এখানে পানি জমে থাকার কারণ একটাই, আমাদের খালটা আগে ছিল গভীর। এখন আমাদের খালটা আশেপাশে যে কোম্পানির পিছনে বালু পালায়া ভরাট করছে, আমাদের খালটা এখন উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে যাওয়ার কারণে আমাদের এই বিলের পানিটা যাচ্ছে না। কোম্পানি বালু পালায়া খাল বইটা লাগছে। খাল বইটা লাগার কারণে আমরা জমি জমা লাগাইতে পারি না। এবছর কৃষক ক্ষতিগ্রস্ত হবে, কারণ দেখা গেছে আগে হয়তো আমাদের দোয়ানির টাকাটা লাগতো না, এখন দোয়ানির টাকাটা লাগতেছে। সেজন্য আমাদের কৃষক অনেক খাইতে হবে, তাই সেজন্য আমাদের লাগানোর জন্য আমরা টাকা বেশি দিয়ে হইলেও দোয়াইতেছি। কাঞ্চন পৌরসভায় বিরামো এবং কেন্দ্র যে মৌজা আছে, সেই মৌজায় আমাদের প্রায় 120 থেকে 30 বিঘা কৃষি জমি আছে, যেটাতে আগে গরু আবাদ হতো। কিন্তু এই জমিটা এখন আসলে পানির নিচেই থাকে বেশি সময়, স্থায়ী জলাবদ্ধতার কারণে। কারণ এই স্থায়ী জলাবদ্ধতাটা হয়ে গেছে মূলত আমাদের যে অপরিকল্পিত নগরায়নের কারণে। তারা যে আইনের যথেচ্ছ আইনের বিধি তারা প্রয়োগ না করে তারা তাদের ইচ্ছামতো বালি ভরাট করার কারণে আমাদের যে ক্যানেলগুলো ছিল, পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি, সেই ক্যানেলগুলো তারা বন্ধ করে ফেলেছে, যার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ করেছি, আমি উপজেলা প্রশাসনের সাথেও যোগাযোগ করেছি। তারা আমাকে আশ্বাস দিয়েছে যে তারা এই ক্যানেলগুলো অতি দ্রুত সংস্কার করবে, এবং আমি আশা করি প্রশাসন এই ব্যাপারে দ্রুত উদ্যোগ নেবে এবং আমাদের কৃষকদের যে পতিত যে পড়ে আছে জলাবদ্ধ হয়ে, সেই জমিটা আমাদের কৃষকরা আবাদ করতে পারে। উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় আপনাদের মাধ্যমে যে তথ্যটুকু পেলাম যে জলাবদ্ধতার কারণে কৃষকরা চাষাবাদ করতে পারছেন না, এর অন্যতম যে প্রধান কারণ এবং একমাত্র কারণ যেটি, সেটা হলো যে পুরাতন খালগুলো ছিল, সেগুলো এখানকার বিভিন্ন হাউজিং প্রতিষ্ঠান এবং শিল্পায়নের কারণে সেগুলো এখন মৃতপ্রায়। সেজন্য পানির প্রবাহটা একেবারেই বিঘ্নিত হচ্ছে এবং পানি অপসারণ হচ্ছে না সময় মতো। ফলে কৃষকরা সময় মতো চাষাবাদ করতে পারছেন না এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন।